ওকে ভাইয়া, তাহলে আমরা শুরু করি। আচ্ছা, আমরা গতকাল কি দেখিয়েছিলাম? আচ্ছা ভাই, আমরা শুরু করতেছি, হ্যাঁ। আচ্ছা, গতকাল আমরা কি করেছিলাম ভাইয়া? আমরা কিছু ফাংশন দেখিয়েছিলাম, সেটাই তো। আচ্ছা, আমরা আজকে না, এটা যেহেতু রেকর্ডিং হচ্ছে, একটু শুদ্ধ ভাষা লাগবে, ঠিক আছে? আচ্ছা। আচ্ছা। আহ, আচ্ছা, কথা তো শোনা যাচ্ছে না? ক্লিয়ার? এখন? এখন? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আর এগুলো আপনারা একটু লেখার সময় একটু নোট ডাউন করে নেবেন, ঠিক আছে? আমরা একটু প্রথম টুলটায় যাব। প্রথম টুলটা হচ্ছে মুভ টুল। একটু লিখেন মুভ। মুভ টুল। এটা শর্টকাট হচ্ছে শুধু ভি। আচ্ছা, আমি বসে আছি ভাই, আমি দাঁড়াতে পারবো না। ইয়েস। সারে মেয়ে দিবে। আপনি নোট করেন, হ্যাঁ, পাই টু পাই। এগুলো ভুলে গেলে আবার খাতা দেখে রিভাইজ দিতে পারবেন। বলতেছি আপনি আহ, এগুলো খাতায় নোট ডাউন করেন, পরে ভুলে গেলে এগুলো দেখে রিভাইজ করতে পারবেন। হুম। আচ্ছা। আচ্ছা, মুভ টুলটা কি কাজ করে আমরা এটা একটু দেখবো আগে। যেমন আমরা যদি, এটা আমরা অনেকে জানি, তারপরেও আমরা একটু দেখাই। যেমন আমাদের এই লোগোটা নিয়ে আসি। আচ্ছা। আচ্ছা, এই যে আমাদের এখানে মুভ টুল সিলেক্ট থাকা অবস্থায় আমরা যে কোনো একটা লেয়ারকে আমরা এখানে মুভ করাতে পারবো। এখানে নিতে পারবো, এখানে নিতে পারবো, এখানে নিতে পারবো, এখানে নিতে পারবো। মানে আমরা যে কোনো জায়গায় সরাতে পারবো। এটা হচ্ছে মুভ টুলের কাজ। শুধু এটা যে তা নয়, আরো অনেক কাজ আছে। যেমন আমরা এটা দিয়ে কপি করতে পারবো। যেমন এখানে ধরে আমরা কিবোর্ড থেকে যদি অল্টার প্রেস করি, এখানে একটু দেখতে পারবেন আপনারা, এই যে মাউসের পয়েন্টটা দেখেন, একটা ছিল, এখন অল্টার চাপ দিলে দুটো হবে। তো আমরা যদি এটাকে অল্টার ধরে আরেকটা ক্লিক করলে আরেকটা কপি হবে। এটা মুভ টুলের একটা কাজ। বুঝতে পারছেন? আচ্ছা। দেন হচ্ছে is this। তো আমরা এই মুভ টুল দিয়ে আমরা প্রথমে একটাকে কপি করলাম অল্টার ধরে, আর দেন আমরা যে কোনো জায়গায় মুভ করাতে পারবো এটা। এখন এখানে আমরা একটু দেখব, মুভ টুলে এখানে সিলেক্ট করলে দেখবেন রাইট বাটন দিলে মাউসের আমাদের এখানে আরেকটা অপশন শো হবে। একটা হচ্ছে মুভ টুল, আরেকটা হচ্ছে আর্টবোর্ড টুল। এখন দুটোরই শর্টকাট ভি। এখন আপনি শুধু যদি আমরা ভি প্রেস করি তাহলে শুধু আমাদের কি প্রথমটা আসবে, যে মুভ টুল যেটা।
কিন্তু দ্বিতীয়টা আমরা কিভাবে আনবো? দ্বিতীয়টা আমরা দুইভাবে আনতে পারবো। একটা হচ্ছে মাউস রাইট বাটন দিলে নিচে আর্টবোর্ড টুল আসবে, দেন অথবা আরেকটা করতে পারি, আমরা শিফট ধরে যদি ভি চাপ দিই, দেখেন আমাদের আর্টবোর্ড দ্বিতীয় অপশনটা শো করতেছে। একটু খেয়াল করেন, এটা বুঝতে পারছেন? কি বললাম, মুভ টুল প্রথমটা, এটা আমরা মাউসের রাইট বাটন দিয়ে আমরা এখান থেকে ফাংশন বের করতে পারি, অথবা আমরা শিফট ধরে ভি দিলে নিচেরটা উপরেরটা ভি প্রেস করতে থাকবেন, দুটোই শো করবে। নো নো, এটা না, এটা না, আসলে বুঝতে পারেননি, আমি একটু বলি। এখানে এই যে আমরা অপশন দেখতেছি মুভ টুল, ভি শর্টকাট, আর্টবোর্ড টুল, এটাও ভি। এখন আমরা নর্মালি যদি ভি প্রেস করি, শুধু ভি, তাহলে প্রথমটা আসতেছে মুভ টুল। এখন আমরা দ্বিতীয়টা, হ্যাঁ দ্বিতীয়টা আনার জন্য আমরা কি করব, রাইট বাটন দিয়ে আমরা যদি আর্টবোর্ড টুল ক্লিক করি, এখানে হলো। এখন যদি আমরা চাচ্ছি যে না আমরা কিবোর্ডের মাধ্যমে করব, তাহলে আমরা শিফট ধরে ভি দিলে দেখবেন প্রথমে মুভ টুলটা আসতেছে, পরে আর্টবোর্ড, মুভ টুল, আর্টবোর্ড, এইভাবে। এটা একটা শর্টকাট নিয়ম। ওকে, ওয়েলকাম। আচ্ছা, তাহলে মুভ টুলটা আমরা বুঝতে পেরেছি তো, মানে যে কোনো লেয়ারকে বা পিকচারকে আমরা মুভ করতে পারবো। আবার সাপোজ আমরা এখান থেকে কি করলাম, আমরা এখান থেকে এখানেও এটাকে মুভ করে নিয়ে এসেছি, এই যে মুভ টুল দিয়ে এইগুলো। ঠিক আছে, এগুলো আলাদা। জি ভাইয়া। হ্যাঁ, তো এসএমএস কে দিচ্ছে। হ্যাঁ ভাইয়া, শিফট ধরলে ভি, যেমন আমাদের শর্টকাট মুভ টুল ভি, আমরা শিফট ধরলে এটা মুভ হবে। এই যে শিফট হলে মুভ হচ্ছে, একটু খেয়াল করেন এখানে মুভ হচ্ছে। আচ্ছা, আমরা একটু, কথা বোঝা যাচ্ছে না ভাইয়া এখন? এখন বোঝা যাচ্ছে? একটু নেটওয়ার্ক ডিস্টার্ব, আজকে তো আমাদের এলাকায় নেটওয়ার্ক ডিস্টার্ব, এটা তো বোঝা যাচ্ছে। না, আকাশ ভাই আমারটা শুনতে পাচ্ছেন তো ভালো করে, না? আহ, আচ্ছা। আচ্ছা ঠিক আছে, এখন আমরা আমরা তো মুভ টুল দেখলাম, এখন আমাদের আর্টবোর্ড টুলের কাজ কি? আমরা যদি এখন আর্টবোর্ড টুলটা ক্লিক করি, তাহলে আমরা কি দেখব, দেখি একটু আর্টবোর্ড টুলের কাজটা কি। উম, আচ্ছা দেখেন, আমরা আর্টবোর্ড টুলে ক্লিক দেওয়ার পরে আমাদের এরকম একটা অপশন আছে। আচ্ছা, আর্টবোর্ড কি এটা আমাদের আগে জানতে হবে। যে আর্টবোর্ডটা হচ্ছে আমরা যেমন একটা ভিজিটিং কার্ড যদি করি, আমাদের ভিজিটিং কার্ডের দুটো পার্ট থাকে, একটা হচ্ছে ফ্রন্ট পার্ট আর একটা হচ্ছে ব্যাক পার্ট। সেক্ষেত্রে আমরা কি করব, এখন আমি সাপোজ চাচ্ছি যে মানে এই ফটোশপের মধ্যে আমি একটা ডকুমেন্টসের মধ্যেই আমি ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট করবো, আমি আলাদা আলাদা করে সেভ করবো না, যে একবার করলাম ভিজিটিং কার্ড ফ্রন্ট পার্ট, ভিজিটিং কার্ড ব্যাক পার্ট, এরকম দুইটা ফাইল করা মানে আমার দরকার নেই। আমি চাচ্ছি এক ফাইলের মধ্যে দুইটা দুই পাশে থাকবে। এখন সাপোজ এই একটা বোর্ড হচ্ছে, এটা আমাদের ফ্রন্ট পার্ট, আমি এই ডান পাশে আরেকটা নিব, এটা হচ্ছে আমার ব্যাক পার্ট। তাহলে সেক্ষেত্রে কি আমরা এখানে জাস্ট মাউস দিয়ে একটা ক্লিক দিব, এই প্লাস প্লাস চিহ্নের মধ্যে মাউস দিয়ে একটা ক্লিক দিলে আরেকটা বোর্ড পাশাপাশি হয়ে যাবে। আবার সেম আমরা যদি একটু উপরে ক্লিক করি, উপরে ক্লিক করলে উপরে আরেকটা হয়ে যাবে। আবার সেম এখানে ক্লিক করলে এখানে হয়ে যাবে। এখন আপনি এখানে কি করবেন, মন মতো আপনি মুভ টুল আবার নিতে পারেন। মুভ টুল নিয়ে এখানে আপনি ডিজাইন ক্রিয়েট করতে পারেন, এখানে ডিজাইন ক্রিয়েট করতে পারেন, এখানে ডিজাইন ক্রিয়েট করতে পারেন। এটা করে কি মানে আপনি এক ফাইলের মধ্যে আপনি ডিজাইনগুলো রাখতে পারেন। এটা হচ্ছে আর্টবোর্ডের কাজ। বুঝতে পারছেন? কারো কোনো প্রশ্ন থাকলে বলেন আর্টবোর্ড সম্বন্ধে।
আবার একটু বুঝবো? আচ্ছা ঠিক আছে ভাইয়া, একটু ব্যাকে যাই। আচ্ছা আমাদের আর্টবোর্ডের কাজটা কি, আমরা এমনি আর্টবোর্ডটা কি এটা জানতে হবে। যেমন আমরা ডকুমেন্টস নিই না, যেমন এখানে আমরা একটা A4 ডকুমেন্টস নিলাম, আমরা আরেকটা A4 ডকুমেন্টস নিব, এটাই হচ্ছে আর্টবোর্ড। আরেকটা ডকুমেন্টস নেওয়া একই ফাইলের মধ্যে। এখন আমরা তো আরেকটা চাইলে কি আমরা এখানে আরেকটা নিউ ফাইল খুলতে পারি। এখানে নিউ থেকে আমরা একটা পেজ খুললাম, একটা ক্রিয়েট দিলাম, এটা একটা নিউ পেজ হয়ে গেলো। তাহলে এইটাও হলো, আবার এইটাও হলো, এরকম ঝামেলা না। আমরা চাচ্ছি যে একটার মধ্যেই আমরা দুটো করব। সেক্ষেত্রে আমরা আর্টবোর্ড ব্যবহার করতে পারি, যে আর্টবোর্ডের মধ্যে আমাদের ডিজাইনটা থাকবে। এখন আমরা এখানে একটা আর্টবোর্ড, হ্যাঁ দুইটোটা আমি দেখাচ্ছি। আমরা আর্টবোর্ডে যাব, এই যে আর্টবোর্ড সিলেক্ট থাকা অবস্থায় আমরা পেজটার উপরে একটু ড্রাগ করব। ওয়েট, এই যে এখানে জাস্ট আর্টবোর্ড সিলেক্ট থাকা অবস্থায় যে কোনো একটা কোণায় ক্লিক করলেই হবে। মানে আর্টবোর্ড সিলেক্ট থাকা অবস্থায় যে কোনো একটা কোণায় সিলেক্ট করলেই এরকম প্লাস চিহ্ন শো করবে। হ্যাঁ, আমি একটু আর্টবোর্ড দেখাই। এখানে সিলেক্ট করলেই দেখেন প্লাস চিহ্ন শো করছে। এখন আমি চাচ্ছি যে আমি এখানে ডানে একটা ক্লিক দিব, আমাদের এখানে একটা আর্টবোর্ড হয়ে গেছে। আমি চাচ্ছি যে আবার আমি এই আর্টবোর্ডটা এখানে সিলেক্ট করলাম, আমি এটার উপরে চাচ্ছি, এখানে আবার উপরে আরেকটা আর্টবোর্ড হয়ে যাবে। বুঝতে পারছেন ভাইয়া? তাহলে আমাদের মুভ টুল আর আর্টবোর্ড টুলটা হচ্ছে এই কাজ। কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। বুঝতে পারছেন আকাশ খান ভাইয়া? আচ্ছা ওকে, ধন্যবাদ। আচ্ছা আমরা তাহলে, আচ্ছা আমরা একটু কেটে দিই। আচ্ছা আমরা এবার আসবো হচ্ছে রেক্টেঙ্গুলার মার্কিউ টুল। এটা শর্টকাট হচ্ছে এম। এটা কি কাজ? এটা অনেক কাজ আছে। এটা শুধু হচ্ছে ড্রাগ করা। এখানে প্লাসের মতো একটা চিহ্ন আছে, আপনি কি এখানে কিছু সিলেক্ট করা, যেমন আমি এখানে একটা ড্রাগ করলাম, এতটুকু সিলেক্ট হয়েছে আমার। এখন সিলেক্ট হওয়া মানে কি, আমরা এখানে সিলেক্ট করলাম, আমরা এখানে একটা শেপ তৈরি করতে পারবো, একটা কালার অ্যাপ্লাই করতে পারবো। এই জিনিসগুলো হচ্ছে মানে এটা হচ্ছে ভাইয়া রেক্টেঙ্গুলার মার্কিউ টুল। এখানে একটু মাউসটা হোভার করলে এখানে নামটা শো করবে, দেখেন নিচে রেক্টেঙ্গুলার মার্কিউ টুল। এটা শর্টকাট হচ্ছে এম। একটু শর্টকাটগুলো লিখে রাখেন, তাহলে কাজ করতে আরো সুবিধা হবে। ঠিক আছে? আচ্ছা আচ্ছা, এখন একটা কাজ করেন, আপনাদের আরেকটা জিনিস একটু বোঝার বাকি আছে। এখানে একটু দেখতে পাচ্ছেন যে এই যে নীল আর হচ্ছে সাদা, এই জিনিসগুলো কি আসলে, মানে এগুলোকে কি বলে? আমরা যদি এখানে একটু মাউসটা রাখি, একটু দেখেন, এই যে আমার মাউসটা দেখা যাচ্ছে তো? আচ্ছা, এই যে উপরে যে কালারটা, এই যে নীল কালারটা আমরা দেখতে পাচ্ছি, যেটা এটার নাম হচ্ছে ফরগ্রাউন্ড কালার। আর নিচের যে কালারটা আছে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। সব একটু লিখে রাখেন এটা, এটা লিখেন। মানে ফরগ্রাউন্ড কালার, উপরেরটাকে ফরগ্রাউন্ড কালার বলে, আর নিচেরটাকে ব্যাকগ্রাউন্ড কালার বলে। আমরা যদি এখান থেকে এখানে সুইচ করি, দেখেন উপরেরটা নিচে আসতেছে, নিচেরটা উপরে যাচ্ছে। অথবা কিবোর্ড থেকে আপনি শুধু এক্স চাপ দিলে হবে, এক্স চাপ দিলেও উপর নিচে হবে। একটু দেখেন ট্রাই করে। হচ্ছে?
আচ্ছা, এখন ফরগ্রাউন্ড ফরগ্রাউন্ড কালারটা কি আর ব্যাকগ্রাউন্ড কালারটা কি এটা আমরা জানবো। এখন দেখেন আমরা একটা এখানে ড্রাগ করি, ড্রাগ করার পর আমরা সাপোজ ব্যাকগ্রাউন্ড কালারটা একটু চেঞ্জ করে এখানে ডাবল ক্লিক দিলে আমরা কালার অ্যাপ্লাই করতে পারবো যে কোনো। এখান থেকে একটা কালার নিলাম। হুম। এখন দেখেন আমরা আমরা একটু এটা শর্টকাট দেখবো যে মানে এই কালারগুলো কিভাবে অ্যাপ্লাই করব। এই কালারগুলো অ্যাপ্লাই করা যায় আপনি যদি ফরগ্রাউন্ড কালার মানে উপরের কালারটা অ্যাপ্লাই করতে চান, সেক্ষেত্রে আপনি শর্টকাট কিভাবে এই আমরা যে এই ড্রাগটুকু করেছি এর মধ্যে আমরা কালারটুকু অ্যাপ্লাই করতে পারবো। এটার জন্য আমাদের উপরে যেটা মানে ফরগ্রাউন্ড কালার যেটা নীল ব্লু যেটা, এটাকে আমরা যদি অল্টার ডিলেট দিই, অল্টার ডিলেট দিলে দেখেন নীল কালার অ্যাপ্লাই হয়েছে। এটা হচ্ছে শর্টকাট, মানে ফরগ্রাউন্ড কালারটা অ্যাপ্লাই করার জন্য শর্টকাট হচ্ছে অল্টার ডিলেট। এটা লিখে রাখেন। লিখছেন? আচ্ছা, আর হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা কিভাবে শর্টকাট অ্যাপ্লাই করব, এটার জন্য আমাদের কি করতে হবে, কন্ট্রোল প্লাস ডিলেট। শুধু কন্ট্রোল ডিলেট দিলে নিচের কালার অ্যাপ্লাই হবে। বুঝতে পারছেন আপনারা? কন্ট্রোল ডিলেট দিলে হবে। হুম। তাহলে আমরা কি শিখলাম যে ফরগ্রাউন্ড কালার মানে উপরে যেটা থাকে যে এখানে ব্লু আছে, এটা যদি আমরা এই রেক্টেঙ্গুলার মার্কি টুল যে সিলেক্ট অবস্থায় আমরা যদি কালারটা অ্যাপ্লাই করতে চাই, তাহলে অল্টার ডিলেট দিলে আমাদের ফরগ্রাউন্ড কালার হবে, আর কন্ট্রোল ডিলেট দিলে আমাদের ব্যাকগ্রাউন্ড কালার হবে। শর্টকাটগুলো জানা থাকলে কাজ করতে অনেক সুবিধা। বুঝতে পারছেন? আচ্ছা, ওকে, তাহলে আমরা আরেকটাই যাই। আচ্ছা, এখন দেখেন আমাদের এখানে রেক্টেঙ্গুলার মার্কি টুলের কিছু কাজ আছে। এখানে আমরা আহ, এখানে একটা ড্রাগ করলাম, ড্রাগ করার পর এখানে কিছু সাবমেনু আমাদের দেখা যাচ্ছে। একটু আমরা মাউসটা হোভার করি। হ্যাঁ, এখানে আচ্ছা, ওকে। আচ্ছা, আহ, দেখেন এখানে প্রথমটা হচ্ছে আমরা যে নিউ সিলেক্ট করেছি, এখানে আমরা এই যে কোনো একটা সিলেক্ট করলাম। এখন এটা কি, আমরা অ্যাড টু সিলেকশন, আমরা এখানে যদি ক্লিক করে আমরা যদি সাপোজ এখানে এতটুক সিলেক্ট করি, মানে আগের রেক্টেঙ্গুলারটার সাথে আর একটু যে আমরা এক্সট্রা করে ড্রাগ করলাম সেটাও অ্যাপ্লাই হয়ে গেছে। এখন আমরা যদি একটা কালার অ্যাপ্লাই করি, আমাদের শেপটা এরকম হয়ে গেল। বুঝতে পারছেন? আচ্ছা, আমরা একটা আমরা আমাদের গেল এটা। এখন আমরা যদি এখানে সাবট্রাক্ট ফ্রম সিলেকশন, আচ্ছা আমরা একটু আরেকটু যাই, এখানে গেলাম। সাবট্রাক্ট মানে কি, এটা মানে ডিলিট করা। যেমন আমরা দেখেন এখানে এই যে মাউসের মধ্যে মাইনাস একটা চিহ্ন দেখা যাচ্ছে, সাবট্রাক্ট করা মানে বাদ দেওয়া যেটাকে বলে। আমরা যদি এখান থেকে এতটুক সিলেক্ট করে ছেড়ে দিই, ডিলিট হয়ে যাবে বাকিটুকু। এই দুটোর কাজ এটা। এখন দেখেন এগুলোরও শর্টকাট আছে। এগুলো শর্টকাট কীরূপ আমি একটু দেখাই। এখানে আমরা প্রথমে আবার সিলেকশনে যাই, আবার এখানে টান দিই। এখন এখানে দেখেন, দেখেন শিফট ধরলে দেখেন এই যে এখানে যাচ্ছে অ্যাড টু সিলেকশনে, মানে অ্যাড করা যাবে। আমরা যদি কিবোর্ড থেকে শিফট চাপ দিই, দেখেন মাউস চেঞ্জ হচ্ছে, মাউসের পয়েন্টার প্লাস দেখা যাচ্ছে। এখন আমি আমার মতো করে আমি বাড়াতে পারবো। বুঝতে পারছেন? শিফট ধরলে কিবোর্ড থেকে। আবার দেখেন যদি অল্টার ধরি, শিফট অল্টার ধরি, তাহলে দেখেন, আর দেখেন অল্টার ধরলে আমাদের সাবস্ট্রাক্ট হয়ে যাচ্ছে। আমরা যদি এখন এখান থেকে এতটুকু কাটতে চাই, আমরা সাপোজ এতটুকু কেটে দিব, দেখেন এতটুকু কেটে গেছে। আমরা এখন একটা কালার অ্যাপ্লাই করব। এটা হচ্ছে শর্টকাট। এখন এখান থেকে আপনি যে কোনো একটা শেপ তৈরি করতে পারলেন, একটা ডিজাইন হয়ে গেল। এটা একটু ক্রিটিক্যাল, মানে সহজ
বুঝতে পারলে আবার অতটা কঠিন না। বুঝতে পারছেন ভাইয়া? এই সাব মেনুটা বুঝতে পারছেন? আর এখানে লাস্টে একটা অপশন আছে, আমরা লাস্টে অপশনটা একটু দেখি। এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আচ্ছা এটা হচ্ছে গুণ করা। যেমন আমরা এখানে যদি একটু যাই, মানে যতটুকু আমরা সিলেক্ট করব, যেমন আমরা এতটুকু নিলাম, এখান থেকে এতটুকু নেওয়া হয়েছে, শুধু এতটুকু থাকবে, মানে যতটুকু আমরা নিলাম, আর বাকিটুক সব বাদ হয়ে যাবে। এটা হচ্ছে এটা। এটা খুব কম কাজে লাগে, কিন্তু আমাদের কাজে লাগবে হচ্ছে এই অ্যাড টু সিলেকশন আর হচ্ছে সাবট্রাক্টটা বেশি লাগে। আমরা যখন পাসপোর্ট সাইজে কিছু, লাস্টেরটার কাজ হচ্ছে এই যে আমরা লাস্টেরটার কাজে এখানে সিলেক্ট করে এখানে দেখেন গুণ করা। সাপোজ আমরা এতটুক সিলেক্ট করলাম, এই যে একটু দেখেন এই এতটুক, বাকি সব ডিলিট হয়ে যাবে। মানে যে রেক্টেঙ্গুলারটা নিয়েছেন, নতুন একটা নিলে যতটুকু আপনি নিলেন ওইটা অতটুকু ওরা সিলেক্ট করবে। বুঝতে পারছেন? আচ্ছা এখন আমাদের সেম, এখানে যদি আমাদের শর্টকাট হচ্ছে এম। এখন আমরা আগে বলেছি আমাদের রাইট বাটন দিলে নিচে আরো কিছু অপশন থাকবে। অপশনগুলো আমরা দুইভাবে আনতে পারবো। একটা হচ্ছে রাইট বাটন দিয়ে, আর একটা হচ্ছে আমরা যদি শিফট এম দিই, দেখেন উপর নিচে হচ্ছে, মানে অপশনগুলো। আমি কিবোর্ড থেকে শিফট এম দিচ্ছি, এটা শর্টকাট। আচ্ছা এখন এটা হচ্ছে ইলিপ্টিক্যাল মার্কিউ টুল, এটাও সেম কাজ। এটা আমরা এতক্ষণ যা দেখলাম, আমরা এখানে ড্র্যাগ করলাম, ড্র্যাগ করার পরে আমরা সেম এই যে এখানে আমরা অ্যাড টু সিলেকশন করতে পারবো। এখান থেকে আমরা নিলাম, নিয়ে আমরা একটা কালার অ্যাপ্লাই করলাম, সরি। দেন আবার আমরা আরেকটা টুল যদি নেই, এটা নিলাম, নিয়ে আমরা সাবস্ট্রাক্ট করব। আমরা সাপোজ এতটুকু রাখবো না, রেখে আমরা এখন কন্ট্রোল ডিলিট একটা কালার, এটাও একটা ডিজাইন হয়ে গেল। যেমন আমরা যদি দেখেন একটা পতাকা আঁকি, আমরা একটা রেক্টেঙ্গুলার নিলাম, দেন এখানে একটা কালার অ্যাপ্লাই করলাম। আমাদের ব্যাকগ্রাউন্ড আছে সবুজ, তাহলে ব্যাকগ্রাউন্ডের জন্য আমাদের শর্টকাট কি একজন বলেন তো? ব্যাকগ্রাউন্ড কালার অ্যাপ্লাই করার জন্য আমাদের শর্টকাট কি? ওকে, কন্ট্রোল ডিলিট, গুড। আচ্ছা এটা দিলাম। আমরা এখন ইলেকট্রিক্যাল মার্কিউ টুল নিয়ে আমরা শিফট ধরলে একটু সোজা হবে। হ্যাঁ, যখন আমরা এই রাউন্ডটা দিব তখন একটু শিফট ধরবো যাতে সোজা হয়। আমরা এখানে দিলাম, আমরা দিয়ে এটাকে আমরা মুভ করালাম, এখানে নিলাম। এখন আমাদের রেড কালারটা দরকার, আমরা এখানে একটা ডাবল ক্লিক করলে আমরা এখান থেকে রেড নিতে পারবো। এখন রেডটা আমাদের ফরগ্রাউন্ডে আছে, তাহলে আমরা অল্টার ডিলিট দিলে আমাদের ফরগ্রাউন্ডে অ্যাপ্লাই হবে। এই তো আমাদের একটা বাংলাদেশের জাতীয় পতাকা হয়ে গেল। আচ্ছা যাক, তাহলে এই টুলে আমাদের যে নিচে যে সিঙ্গেল লো, আবার দেখা হবে এটা। আচ্ছা ওকে, আচ্ছা ওকে, এগুলো সরবে না। আচ্ছা আমি নতুন আরেকটা পেজে যাচ্ছি যাতে বুঝতে সুবিধা হয়। আচ্ছা আমি একটু পতাকাটা আবার দেখাচ্ছি। হ্যাঁ, আমরা প্রথমে একটা রেক্টেঙ্গুলার মার্কিউ টুল নেই, দেন হচ্ছে কন্ট্রোল ডিলিট দিয়ে ব্যাকগ্রাউন্ড কালারটা অ্যাপ্লাই করলাম। দেন আমরা একটা ইলিপ্টিক্যাল মার্কিউ টুল নিব, যেটাকে শিফট ধরবো, শিফট ধরলে রাউন্ডটা একটু সুন্দর হবে, সুন্দর রাউন্ড হবে। এখন আমরা আমাদের একটু সেন্টার মতো রাখি, রেখে আমরা অল্টার ডিলিট দিয়ে রেড কালার দিন,
এই তো ভাইয়া। আচ্ছা, ও মুনটা, ওকে। মুনটা আমরা একটা রাউন্ড নেই, নেওয়ার পরে সাবস্ট্রাক্ট করবেন, মানে কাটবেন একটা দিয়ে। এই যে আমরা এই 3 নাম্বার টুলটা নিব, নেওয়ার পরে আমরা আমাদের মন মতো এখানে নিলাম, এতটুকু ডিলিট করব। দেখেন এখন আমরা একটা কালার অ্যাপ্লাই করে দিই, সুন্দর। ঠিক আছে। আচ্ছা, আমরা তাহলে একটু নেক্সট টুলে যেই, দেন হচ্ছে আপনারা লিখেন লেসো টুল। লেসো টুলের কাজ কি একটু লেখেন। লেসো টুল অর্থ হচ্ছে এল। আচ্ছা, লেসো টুলটার জন্য আমাদের কাজ করতে হবে, একটা ছবি আনতে হবে। হ্যাঁ, লেসো টুল বলছি ভাইয়া। ইন্টারনেটটা একটু দুর্বল আসলে, এর জন্যই। জি। আজকে তো আরেক ভাইয়া অসুস্থ না? আর আরেকটা আপু, আরেকটা আপুর নাকি কি সমস্যা আসলে। ঠিক আছে, একটু পারিবারিক সমস্যা থাকতেই পারে। কোনটা ভাইয়া? আচ্ছা, আহ, কিছু করার নেই ভাইয়া। আচ্ছা ঠিক আছে, আমরা একটু লেসো টুলে যাই, হ্যাঁ। আচ্ছা, লেসো টুলের শর্টকাট হচ্ছে এল। আমরা সেম, আমরা যদি শিফট এল দিই, এল দিলে দেখেন নিচে হোভার হচ্ছে। আচ্ছা, আমরা প্রথমে লেসো টুলটা যাই। আসলে লেসো টুলটা কি? লেসো টুলটা হচ্ছে সিলেক্ট করা। যেমন আমরা এখান থেকে এই মডেলটাকে আমরা যদি সিলেক্ট করি, আহ, এটা ছাড়তে পারবেন না আপনি। যেমন আমি একটু দেখাই, মাউসটা ধরে এখানে যেতে থাকবেন। মাউস ছাড়া যাবে না, মাউসটা প্রেস করে ধরে রাখবেন। আমি জাস্ট একটু দেখাচ্ছি, আমি অ্যাকুরেট দেখাচ্ছি না, জাস্ট আমি এতটুক নিলাম, আমার এতটুক সিলেক্ট হবে। এই যে আমার শুধু এতটুক সিলেক্ট হবে, এটা হচ্ছে লেসো টুলের কাজ। এখন আমি যদি এখানে উম, আ- আমি এতটুক সিলেক্ট করবো। আচ্ছা, আমি একটু পুরোটা সিলেক্ট করি, তাহলে একটু বুঝতে আপনাদের সুবিধা হবে। যেমন আমি এখান থেকে গেলাম, এখান থেকে বেশি চলে গেছে, মাথা মতো তো কেটে ফেললাম। আচ্ছা, আমি এখান থেকে এতটুকু গেলাম। আপনারা এটা সিলেক্ট করার পরে এক নতুন একটা লেয়ার নেবেন। আমরা নতুন লেয়ার নেওয়ার জন্য লেয়ার, নিউ লেয়ার, অথবা আপনারা দিতে পারেন শর্টকাট কন্ট্রোল শিফট এন, এটা একটু লিখে রাখতে পারেন। আমরা ওকে দিব। হ্যাঁ, 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 আসে আসে। 3 ভাবে করা যায়। একটা হচ্ছে লেয়ার থেকে নতুন লেয়ার, দেন হচ্ছে এই প্লাস থেকে একটা নতুন লেয়ার নেওয়া যাবে, আর দেন হচ্ছে কন্ট্রোল শিফট এন শর্টকাট। আচ্ছা, এখন দেখেন আমি এখানে যে নতুন লেয়ার নিলাম, আমার এখানে মডেলটা সিলেক্ট হয়নি, এখানে শুধু ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়েছে। এখন আমরা এটা কিভাবে বুঝবো যে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট হয়েছে? এখন যদি আমরা দেখেন ব্যাকগ্রাউন্ডটাকে একটু আনলক করি, দেখেন মানে মডেলটাকে দেখা যাচ্ছে না। সেক্ষেত্রে আমরা কি করব? আমরা একটু আবার
ইমেজ থেকে যাব, আচ্ছা এইটা আমি একটু ফাংশন পাচ্ছি না, আপনার একটা কাজ করেন, কন্ট্রোল শিফট আই এটা দিবেন। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আমি একটু দুঃখিত, এটা ভুল হয়েছে, আমি একটু আবার যাচ্ছি। এটা মডেলটাকে আমরা সিলেক্ট করব, একটু দেখাচ্ছি আবার। মডেলটাকে আমরা সিলেক্ট করার পর একটা লেয়ার আমরা কপি করব। লেয়ার কপি করার জন্য আমরা কন্ট্রোল জে দিব। বুঝতে পারছেন? হ্যাঁ, প্রথমে আমরা কি করলাম, সিলেক্ট করে আমরা একটু আবার দেখাই, সিলেক্ট থাকা অবস্থায় আমরা কন্ট্রোল জে, লেয়ারকে কপি করার জন্য কন্ট্রোল জে দিব। জে দেওয়ার পর আমরা এখন দেখেন এই আমাদের যে অরিজিনাল যে পিকটা, আমরা এটা যদি একটু আনলক করি, মানে এখন আমরা যে সিলেক্ট করেছি সেটুকু দেখা যাবে যে আপনার কোথায় কি সমস্যা, আপনার সিলেক্টটা পারফেক্ট হয়েছে কিনা। এই ব্যাকগ্রাউন্ডটা আমরা আবার যদি একটু শো করি, এই যে আমাদের মূল ছবি, আর এটা আমাদের এডিট করা ছবি। এখন আপনি এটাকে বিফোর আফটার কিভাবে দেখাবেন? আমার যে বাড়ির কাজগুলো থাকবে, হ্যাঁ ভাইয়া বলুন। আচ্ছা ঠিক আছে। আচ্ছা প্রথমে আমরা কি করলাম, যে লেসো টুল দিয়ে একটা মডেলকে আমরা সিলেক্ট করলাম, এতটুকু বুঝতে পারছেন? আপনি আপনার মতো সুন্দর করে সিলেক্ট করলেন। দেন হচ্ছে আমরা যে মডেলটাকে সিলেক্ট করেছি, এটাকে আমরা একটা কপি করব, আমাদের এই মূল ছবিটাও থাকবে। আমরা এই মডেলটাকে কপি করে আরেকটা লেয়ারে নিব। সেক্ষেত্রে আপনি একটা লেয়ার কপি করবেন, মানে এই লেয়ারটাকে কপি করবেন, সিলেক্ট থাকা লেয়ারটুকুকে। তখন এই লেয়ারটা কপি করার জন্য আমাদের শর্টকাট একটা অপশন আছে, এটা হচ্ছে কন্ট্রোল জে। সিলেক্ট থাকা অবস্থায় আমরা কন্ট্রোল জে দিব। জে দিলে দেখেন এখানে লেয়ার একটা ছিল, ব্যাকগ্রাউন্ড শুধু ছিল, এখন নতুন একটা লেয়ার ওয়ান হয়েছে, কপি। আর কপি করার সাথে সাথে আমাদের সিলেকশনটা উঠে গেছে, কারণ আমাদের যে সিলেকশন যে ছিল ওইটা কি আমরা কপি করছি, এই জন্য সিলেকশনটা আর নেই। সেক্ষেত্রে আমরা যদি ব্যাকগ্রাউন্ডটাকে আমরা যদি আই অফ করি, দেখেন আমাদের যে কপি করেছি সেই ফাইলটা আমাদের এই যে লেয়ার ওয়ান দেখা যাচ্ছে। এখন আমরা লেয়ার ওয়ানটাও অফ করলে দেখেন সব অফ, আর ব্যাকগ্রাউন্ডটা দিলে ব্যাকগ্রাউন্ড আসবে। আমরা আবার এটা শো করলাম, ব্যাকগ্রাউন্ডটা বন্ধ করে দিলাম। বুঝতে পারছেন ভাইয়া? আচ্ছা এখন আমরা, হ্যাঁ এখন আমরা বিফোর অ্যান্ড আফটার কিভাবে দেখাবো। এখন দেখেন এই যে লেয়ার ওয়ানে সিলেক্ট থাকা অবস্থায় আমরা একটু এখানে একটা টুলস আছে, ক্রপ টুল, এখানে যাব। এখানে যে আমরা একটু এখানে একটু বড় করি, তার মাথা কেটে যাচ্ছে। এখন আমরা কি করব, জাস্ট এখান থেকে একটু টানবো। আচ্ছা সরি, হচ্ছে না। আচ্ছা আমি একটু দেখাচ্ছি, দাঁড়ান আমি একটু দেখে নিই। দেখেন আমরা যে ক্রপ করে নিলাম, আমাদের মূল ছবিটা এইটা, আর আপনার বিফোর আর আফটারটা কি হয়েছে এইটা, মানে এরকম করে আপনি একটু দেখাই দিবেন। আচ্ছা আমরা আবার একটু ব্যাকে যাই যাতে বুঝতে সুবিধা হয়। ঠিক আছে, একটু ওয়েট, আমি একটা ভালো একটা পিক আনি, দাঁড়ান। আহ, আচ্ছা এটা 1.5 হয়ে রয়েছে, একটু ওয়েট। হুম হুম,
আচ্ছা দেখেন, আচ্ছা এটার জন্য আমরা একটা নতুন একটা লেয়ার নিব। প্রথমে দেখেন কন্ট্রোল শিফট এন, আমরা ওকে দিব। ওকে দেওয়ার পর আমরা একটু ক্রপ করব, ক্রপ টুলে যাব। এখানে ক্রপ টুলে গেলে আমরা এখান থেকে একটু বড় করব। এটা বড়, আচ্ছা যাক, আমরা একটু এখানে আপনার এখানে কি বলে ব্যাকগ্রাউন্ডে সবুজ আসছে কেন? আমাদের ব্যাকগ্রাউন্ডটা সবুজ করা। আমরা শুধু ডি প্রেস করলে দেখেন আমাদের যে ফরগ্রাউন্ড আর ব্যাকগ্রাউন্ড কালারটা এটা ডিফল্ট হয়ে যাচ্ছে। শুধু ডি প্রেস করবেন কিবোর্ড থেকে, তখন আর এই সমস্যাটা হবে না। তাহলে আমরা কি করলাম, ক্রপ করে, আমরা আবার একটু ক্রপে যাই, ক্রপ করে আমাদের সাইজটা আমরা আরেকটু আমাদের মতো করলাম। এখন দেন আপনি কি করবেন, ব্যাকগ্রাউন্ডটা একটু শো করান, এখানে শো করালে, আচ্ছা ব্যাকগ্রাউন্ড আমাদের শো করানোর দরকার নেই, আমরা এখান থেকে জাস্ট এখানে নিব আর এখন ব্যাকগ্রাউন্ডটা শো করাই দিব। আর এখান থেকে আচ্ছা আমাদের ব্যাকগ্রাউন্ডটা, আচ্ছা আমি একটু এটা আবার দেখাই। হ্যাঁ, আচ্ছা আমি একটু আবার দেখাচ্ছি ভাইয়া, 1 মিনিট। আচ্ছা দেখেন, এই যে ছবি, লেসো টুলে যাব, আমরা সিলেক্ট করব, এতটুকু বুঝতে পারছেন? এখন আমরা কন্ট্রোল জে দিব, কন্ট্রোল জে দিয়ে আমরা একটু ক্রপ টুলে যাব। ক্রপ টুলে যে জাস্ট একটু ড্র্যাগ করব, বড় করব। বড় করে আমরা সিলেকশন টুলে যেয়ে জাস্ট এটাকে জাস্ট একটু টেনে এই পাশে আনবো। আমাদের বিফোর আফটার হয়ে গেছে, দেখেন, বুঝতে পারছেন? এখন এটা বিফোর, এটা আফটার, এইভাবে দেখাই দিবেন। হ্যাঁ সেভ করবেন, সেভটা আমি দেখাই দিচ্ছি, সমস্যা না। আমি একটু টুলটা শেষ করে তারপর আমি লাস্টে সেভ একটা দেখাই দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা এখন দেখেন, আমরা একটু যাব পলিগোনাল লেসো টুল। আচ্ছা পলিগোনাল লেসো টুলটা কি? আচ্ছা পলিগন লেসো টুলের জন্য আমাদের একটু গুগলে যেতে হবে, একটু ওয়েট করেন। আচ্ছা দেখেন, পলিগনাল লেসো টুলের ডিজাইনটা হচ্ছে, যেমন আমরা একটা ডিজাইন একটু নেই, নিলে বুঝতে পারবেন আসলে এটা কি। কোথায় এত স্লো নেটওয়ার্ক?
আচ্ছা, যেমন আমরা এটা নিই, দেখেন এটাকে আমরা একটু সেভ করব। কি হলো? এত লোড নিচ্ছে ল্যাপটপ। আচ্ছা, এই যে যা ডাউনলোডটা, আমরা পিকচারটা এখানে নিব। আচ্ছা দেখেন এখন আমার কথা শোনা যাচ্ছে তো? বাকিরা? আচ্ছা, ওকে। আচ্ছা, পলিগনাল লেসো টুলটা কি? এটা হচ্ছে কি মানে একমুখী, মানে আছে না আমরা যে বাঁকাতেরা গিয়েছিলাম, যে এখানে আমরা এখানে এখানে চুল থেকে এখানে হাত, হাত থেকে নিচে এরকম গিয়েছি, কিন্তু এখানে কি মানে কোনাকুনি সোজা, মানে কোনো বাঁকা তারা যাবে না। যেমন আমরা যদি এই শেপটা করি, আমরা এখানে একটা সিলেক্ট করে সোজা যাবে, এটা কোনো, দেখেন আপনি কিন্তু বাঁকা তারা করতে পারছেন না। আমরা এখানে সোজা যাব, আবার এখানে একটা সোজা যাব, আবার এখানে সিলেক্ট করব, আবার এখানে যাব, আবার এখানে যাব, আবার এখানে যাব। এখন দেখেন আপনার সিলেক্ট হয়েছে এতটুকু। এখন আমরা কি করব, কন্ট্রোল জে দিয়ে এটা লেয়ারটা কপি করব। দেখেন এখন আমরা যদি ব্যাকগ্রাউন্ডটা বন্ধ করি, শুধু আমাদের এই লেয়ারটুকু সিলেক্ট হয়েছে। বুঝতে পারছেন? পলিগনাল লেসো টুলটা কি? আচ্ছা, এখন এটার মধ্যে যদি আমরা কালার অ্যাপ্লাই করতে চাই, সেক্ষেত্রে আমরা কি করব? সাপোজ আমরা একটু ফরগ্রাউন্ড কালার আমরা এটার মধ্যে দিতে চাচ্ছি হচ্ছে, যেমন এই কালারটা দিব আমরা। আমরা এখানে কালার নিলাম। এখন এখানে আপনি কিভাবে সিলেক্ট করবেন? এখানে আমরা সিলেক্ট করতে পারি, যেমন দেখেন এই যে যে লেয়ার ওয়ানটা, এই যে এটার উপরে যদি, এটাকে বলে কি থাম্বনেইলস। ওই যে কিছু যেমন ইউটিউবে ভিডিও অনেকে আপলোড করলে একটা থাম্বনেইলস থাকে না, বা ফেসবুকে কোনো ভিডিও দিলে আকর্ষণ, প্রথমে একটা পিকচার থাকে, ওই পিকচারটা বা লেখাটা দেখে সবাই আকর্ষণ হয় যে না এই ভিডিওটা এটা, এই ভিডিওটা সেটা। এটা হচ্ছে এরকম থাম্বনেইলস। আমরা যদি থাম্বনেইলসে মাউসটা রেখে, আমরা যদি কন্ট্রোল রেখে একটা সিলেক্ট করি, দেখেন একটা মাউস পয়েন্টারটা একটু চেঞ্জ হচ্ছে, দেখা যাচ্ছে? আমরা কন্ট্রোল ধরে মাউসটা একটা ক্লিক করলে দেখেন এটা আমাদের সিলেক্ট হয়ে গেছে অটোমেটিক। এটাও একটা সিলেক্টের একটা অন্যতম একটা ওয়ে, শর্টকাট। আবার দেখাবো? ওকে, হ্যাঁ। আমরা এই থাম্বনেইলসের উপর কন্ট্রোল ধরে মাউসটাকে ক্লিক করব। ক্লিক করলে দেখেন এটা সিলেক্ট হয়ে গেছে। এখন আমরা এখানে আমাদের মন মতো আমরা যদি এখন অল্টার ডিলিট দিই, আমাদের দেখেন এখানে কালার অ্যাপ্লাই হলো। আমাদের এটাও একটা ডিজাইন হয়ে গেল। এটাও আমাদের একটা ডিজাইন হয়ে গেল। বুঝতে পারছেন ভাইয়া? আচ্ছা, এবার আসেন হচ্ছে ম্যাগনেটিক লেসো টুল। এটা কি? আমরা এটা একটু যাব। আমরা আবার একটু যাই, একটা ছবি আনিয়ে।
আচ্ছা, কার কার সাউন্ড বক্স থেকে একটু নয়েজ আসতেছে? আচ্ছা দেখেন, ম্যাগনেটিক লেসো টুলটা কি কাজ করে আমাদের একটু দেখব। আচ্ছা, ম্যাগনেটিক মানে কি, মানে ম্যাগনেট জাতীয়। আমরা যদি এখানে একটু ক্লিক করি, একটু খেয়াল করেন, আমরা এখানে যদি সিলেক্ট করি, দেখেন আমাদেরকে অটো নিয়ে যাচ্ছে সে, মানে দেখতে পাচ্ছেন? এই দেখেন, আমরা চাচ্ছি যে তার শাড়ির এই পাশ থেকে যাব। সে, আমি কিচ্ছু করছি না, শুধু মাউসটাকে আমি কি করছি, মানে আহ, উপর দিকে নিচ্ছি, সে অটোমেটিক নিয়ে নিচ্ছে আমি কোথা দিয়ে যাব। এই যে অটোমেটিক নিয়ে নিচ্ছে, অটোমেটিক। আমি আমি যদি এখান থেকে যেতে চাই, আমাকে এখান থেকে নিবে না, মানে সে এটা ঘুরাই নিয়ে নেবে। আমরা একটু আবার যাই, wait। আচ্ছা, এটা ব্যাকে যাওয়া যাবে না আমরা। আচ্ছা, আমার মাউসটা নড়ে গেছে অনেক, একটু এই যে, আমরা একটু আবার যাই, দেখেন এটা ম্যাগনেটের মতো কাজ করবে। আমরা এখানে সিলেক্ট করলাম, সে অটোমেটিক যাচ্ছে। এখানে আবার যাব আমরা, ম্যাগনেটের কাজটা হচ্ছে মানে অটো। এগুলো হচ্ছে যেই সব ব্যাকগ্রাউন্ডগুলো একটু ক্লিন থাকে, মানে এক কালার থাকে, সেগুলোর ক্ষেত্রে করে মজা আছে এইসব মানে কাজ। তারপরে ওই যে হচ্ছে দেখেন, ম্যাগনেটের মতো কাজ করছে, আমাদের কিন্তু কিছুই করা লাগছে না, ক্লিকও লাগবে না, অটো যাচ্ছে। এখন আমরা এখান থেকে নিয়ে দেন হচ্ছে এখান থেকে মিলিয়ে দিলাম। দেখেন এতটুকু সিলেক্ট হয়েছে। এখন আমরা কি করব, সেম আগের সিস্টেম, কন্ট্রোল জে দিয়ে আপনি আবার ক্রপে যাবেন, ক্রপে যেয়ে আবার একটু এখানে টানবেন, আর একটু বড় করি আমরা। টানার পরে আমরা সেম আগের মতো সিস্টেম, আমরা মুভ টুল দিয়ে জাস্ট এর উপর ক্লিক করে এখান থেকে এটাকে বের করে আনবো, বিফোর আফটার হয়ে যাবে। এটা হচ্ছে ম্যাগনেটিক লেসো টুলের কাজ। বুঝতে পারছেন ভাইয়ারা? কারো কোনো কোয়েশ্চেন? আজকে এই পর্যন্তই থাকবে ভাইয়া, মানে আর বেশি দেখাবো না, ভুলে যাবেন নাকি। শাহরিয়ার মেহেদি। তাহলে কারো কোনো কোশ্চেন থাকলে, বা যদি ক্রপটা যদি না হয়, স্ক্রিন শেয়ার করে দেখাতে পারেন, সমস্যা নেই। আচ্ছা, নেক্সট ক্লাস হবে ভাই শনিবারে। আর আমি আমি একটু বাড়ি কাজটা দিয়ে দিই, হ্যাঁ। বাড়ি কাজটা হবে এ, আমাদের এই যে রেক্টেঙ্গুলার আর ইলেকট্রিক্যাল মার্কি টুল দিয়ে, মানে যে কোনো শেপ, যে কোনো শেপ তৈরি করে জেপিজিতে সেভ করা। যেমন এই যে আমরা একটা শেপ তৈরি করলাম, আমরা এখানে ইমেজ থেকে আমরা এক্সপোর্টে যাব, এক্সপোর্ট থেকে সেভ ফর ওয়েব, একটু দেখেন সেভ করাটা শিখেন। হুম। আচ্ছা যাক, সমস্যা নেই, এইভাবে শিখে রাখেন, সমস্যা নেই। আমরা সেভ ফর ওয়েবে যাব।
আচ্ছা, এই ছবিটা বোধহয় লোড নিচ্ছে, ওয়েট, আমি তাহলে এটা কেটে দিই। আচ্ছা, এখন সেভ এসেছে। আমরা যদি এখন এখানে সেভ দেই, কি হলো?